তোমাদের দাদা ওখানে গাড়ি পার্কিং করছে আর আমরা চলে আসলাম পাটুলি। গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। তো আজকে সন্ধ্যাবেলা চলে আসলাম একটু আমাদের প্রিয় শহর কলকাতার পাটুলিতে। তো আমাদের বাড়িও কলকাতাতেই, তো পাটুলিটা আমার ভীষণ ফেভারিট জায়গা, খুব ভালো লাগে। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কালকে কিছু শপিংয়ের ভিডিওর মধ্যে থাকবে, তো চলো পুরো ভিডিওটা ওয়াচ। যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ করব তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো চলো, আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। পুলিশের গাড়ি, আমরা চলে এসেছি পাটুলি। তোমাদের দাদা ওখানে গাড়ি পার্কিং করছে আর আমরা চলে আসলাম পাটুলি। বেশ ভালো লাগে কিন্তু পাটুলি আসতে। কারা কারা একমত অবশ্যই জানিও। আজকে দোকানপাট সব ফাঁকা ফাঁকা। টিকা কাবাবটা নিয়ে এসো। আমরা নিচ্ছি যে পাহাড়ি কাবাব, স্পাইসি আছে ওটা। পপকর্ন 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 না, আচ্ছা তো প্যান ফ্রাই বলছি চিকেন বলো। হ্যাঁ দাঁড়াও, ওটা প্যান ফ্রাই থাকে। দাদা এটা কি ফিশে কোনো আইটেম আছে? ও দেখলেন, দেখো কি বলতে কম্বো এটা কি কি আছে সেটা। তো সামনে স্টলটাতে তোমার দাদা দাঁড়িয়ে আছে আর অনেকক্ষণ ডিসাইড করার পরে আমরা নিলাম এক প্লেট পাহাড়ি কাবাব আর একটা নিলাম ফিশের আইটেম, যেটা ছিল ফিশ ফ্রাই। তো এই দুটো আইটেম দুজনে মিলে চুজ করলাম। তো তোমার দাদা ফিশ পছন্দ করেন, আমি চিকেন খুব একটা পছন্দ করি তা না, কিন্তু কাবাবটা বলে খেতে পারি। তো চলো দেখা যাক, তোমার দাদার সামনে নিয়ে আসুক তারপরে খাওয়া যাক। তো নিলাম পাহাড়ি কাবাব আর তোমার দাদা আনতে গেছে ফিশ বাটার ফ্রাই। তো আসুক তারপর একসঙ্গে খাচ্ছি। আর আমাদের হেলমেটগুলো রেখেছি ওই দিকটায়, দেখা যাচ্ছে এখান থেকে, জানি না কেউ যদি তুলে নিয়ে চলে যায় হেলমেট ছাড়া যেতে পারবো না। বলে তুমি নাও তো, ঝাল পুরোটা হয়নি, এটা ঝাল বড্ড মিষ্টি। তো আমরা এখন চলে যাচ্ছি, প্রচন্ড গরম হচ্ছে। এক কাপ চা খেলাম, ওটা আর দেখালাম না, প্রচন্ড গরম হচ্ছে বন্ধুরা। বাহ, সামনে ব্রিজটা কত লোক উঠে আছে, অপূর্ব লাগে রাত্রিবেলা কলকাতা। যারা কলকাতা থেকে তারা জানে কি সুন্দর লাগে কলকাতার এই শহর, চারিদিকে শুধু আলোয় আলো। কলকাতা মানে হচ্ছে স্বপ্নের শহর, আর কলকাতাকে ভালোবাসে না এমন কোনো মানুষই নেই। দেখো রাত্রিবেলা যেরকম লাগে পুরো দিনের মতন আলো, সেরকম চতুর্দিকটা কিন্তু বড় বড় বিল্ডিং গাছপালাতে পুরো ভোর। আমার তো কলকাতা ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। হ্যাঁ, গ্রাম ভালো লাগে, কিন্তু সেটা দু একদিনের জন্য। যারা যেখানে থেকে অভ্যস্ত, আমি তাই বলে গ্রামকে কিন্তু খারাপ বলছি না, তোমরা কিন্তু এই জিনিসটাকে অন্যরকম নেবে না, ঠিক আছে? গ্রাম অবশ্যই ভালো, কিন্তু কি বলো তো বন্ধুরা, যারা আমরা কলকাতা থাকি আমাদের কাছে কলকাতাটা কিন্তু অনেকখানি, মানে গ্রামে থাকলে আমরা 2 থেকে 3 দিন, তার বেশি কিন্তু থাকতে পারবো না, আমরা হাঁপিয়ে উঠি। তো
তো এটা কিন্তু পরের দিন সকালবেলা তোমাদের দাদা আর আমি দুজনে মিলে চলে আসলাম হচ্ছে গড়িয়াহাট। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার পার্কের রাস্তা। তো তোমাদের সঙ্গে কাল রাত্রের পরে আজকে আবার এখন ক্যামেরাটাকে অন করলাম, কেন তার কালকে রাত্রের পরে আর কোনোরকমভাবে ক্যামেরাটাকে অন করা হয়নি, মানে বিশেষ অনেক কাজ ছিল সেই জন্য করতে পারিনি। তো একেবারে আজকে তোমাদের কাছে শপিংয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম। জানি না কতটা কি ক্যামেরা অন করতে পারবো, অনেক জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউ থাকে না বন্ধুরা। তো চলো, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কটা। ট্রাম লাইনটা কেমন ক্রস করবো, ওই পারে সেট স্টাইলটা। এখান থেকে আমরা এখন দেখে ডান দিক বাদিক দেখে বাস আসছে গো, চলে এসছি সিটি স্টাইল। হেলমেট রাখে না জানো তো, হেলমেট মনে নিয়েই উঠতে হবে। দেখে চলো, হেলমেট মনে রাখে না। हेलमेट रखे ना, দেখে সেগুলো বড় দেখছি, হ্যাঙ্গারও তো প্রচুর আছে সেখানে। দেখছি এটা বড় হবে না। তো আমরা বন্ধুরা চলে আসলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এখানে শুধু বড়দেরই কালেকশন আছে। তো আমি আমার ছেলের জন্য আর আমার বোনের ছেলের জন্য দেখছিলাম, তো আমার খুব একটা পছন্দ হলো না জিনিসগুলো, প্রচণ্ড মানে বড় বড়, ওদের সাইজ যেগুলো লাগবে সেগুলো একটাও পেলাম না। চলে আসলাম শ্রীলেদার। এখানে যদি জুতোটা পছন্দের জুতো নিয়ে নেবো, একটা ছেলের একটা আমার নেবো, দুজনেরই জুতো একদম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য জুতোগুলো দেখছি কোনটা কি পছন্দ হয়। পছন্দ, দেখা যাক কি হয়। তো ব্ল্যাকটাই আশা করছি নেব। তো আমাদের জুতো কিন্তু কেনা কমপ্লিট, ডান। তো এবারে আমরা চলে যাবো সোজা একটু কোনো ভালো একটা রেস্টুরেন্টে। তো ইচ্ছা আছে বেদুইনে যাওয়ার, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে বাড়ি ফিরবো। তো চলে এসেছি আমরা বেদুইনে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা আসার সময় এসেছি 2 পিস করে পাউরুটি খেয়ে, মানে বাটার টোস্ট খেয়ে। তো বিশ্বাস করে না বন্ধুরা, পেটে পেটে পুরো আগুন জ্বলছে খিদে থেকে। আমরা ওয়েট করে আছি কখন এসে মুখের সামনে খাবারটা দেবে আর আমরা খাবো। তো অনেক দিন পর বেদুইনে আসলাম, মানে আমার ভীষণ ফেভারিট রেস্টুরেন্ট গড়িয়াহাটে বেদুইন, যেটাতে বসে খাওয়া যায়। তো দেখো নিয়ে নিয়েছে হচ্ছে প্রন ফ্রাইড রাইস আর নিয়ে নিয়েছে হচ্ছে বাটার চিকেন। চলে আসলাম তোমার কাছে শপিংগুলোকে নিয়ে, যা যা শপিং করলাম সেগুলো সব তোমার সাথে এখন শেয়ার করবো বলে বসলাম। তো শপিং করতে গিয়েছি, শপিং করেছি, আর শপিংয়ে কি এনেছি সেগুলো শেয়ার করবো না, সেটা কি হয় বলো? সেটা তো হয় না। তো চলো বেশি বক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা তোমরা সিটি স্টাইলে দেখলে সেটা হচ্ছে এই ফ্রকটা আমাদের মাম্মামের জন্য। এইটা তোমাদের দাদা কিন্তু বারবার দেখাচ্ছিলাম আমি, তোমার দাদা কিন্তু এরকম করে ধরে দাঁড়িয়ে ছিল ঠিক এরকম করে, আর আমি দেখছিলাম যে কেমন লাগবে আমাদের মাম্মামকে। তো এই দেখো, দেখছো বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে, লাইট কালার, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে। এটা ভীষণ ভালো লেগেছে আমার, তাই এটা নিলাম।
আর একটা ফ্রক নিয়েছি, সেটা কিন্তু বাজার কলকাতা থেকে। আমার সিলসিলার খুব একটা কালেকশন ভালো লাগেনি। এইটা একটা দেখছো খুব সুন্দর একটা ফ্যান্সি ফ্রক, এটা নিয়েছি হচ্ছে বাজার কলকাতায়। দেখতে পাচ্ছ তোমার কালারটা, বুঝতে পারছো? ভীষণই লাইট, কি বলবো, স্কাইও না ব্লুও না, একটা খুব সুন্দর সোভার কালার। আর ওকে ভালো লাগবে যেহেতু ফর্সা, খুব সুন্দর লাগবে। তো এই দুটো আপাতত এখন আমাদের মামামের জন্য কেনা হয়েছে। আর এইটা ওর মা, এটা আমার বোন পাঠিয়েছে, সরি। এই ছোট্ট হট প্যান্টটা দেখো কি কিউট লাগছে দেখতে। এই হট প্যান্টটা আর এর সঙ্গে ইয়েলো টপ, এই ইয়েলো টপটা হচ্ছে এটার সঙ্গে, এই পিঙ্ক হট প্যান্টের সঙ্গে দাদু কিনে দিয়েছে, বোন মানি। এই যে এই দুটো হচ্ছে আমার বোন কিনে দিয়েছে, বলতে পারছি তোমাদেরকে। এই দেখো অপূর্ব দেখতে লাগছে। এটা হচ্ছে মানে টপটা দুটো প্যান্টের সাথেই পরতে পারবে। এটা একটু বড় দিয়েছে, ফুল প্যান্ট মানে। আচ্ছা, এইটা হচ্ছে শার্ট দিয়েছে আমার মেয়ে, দিয়েছে আর কি আমার ছেলেকে। শার্টটা খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি দেখতে ওই শার্টটা। আমি আর খুলছি না বেশি, বড় বড় চেকের মধ্যে হয়েছে। তা আমার ছেলেই ওকে নাকি বলেছিল যে লাইট কালার দিতে, তাই ও লাইট কালার দিয়েছে। তো এই জিন্সটা দিয়েছে আমার মেয়ে, মানে আমার ছেলেকে দিয়েছে আর কি। তো ওই চেক শার্টটা আর এই জিন্সটা, এই দুটো দিয়েছে ওর ভাইকেও। তা আমার ছেলে ট্রায়াল দিয়ে রেখেছে আর কি ঘরেতে, তো সেই জন্য সেটাকে আরও সোজা করে রাখেনি, উল্টো করে রেখেছে। তো আমাকে এখন সোজা করতে হচ্ছে, তোমাদেরকে দেখাবো। তাই আমি প্রথমে বুঝতে পারিনি যে এর ভেতরেতে ও উল্টো করেই রেখে দিয়েছে। তো যাই হোক, তো এই জিন্সটা আর ওই শার্টটা বেশ ভালোই লাগছে দেখতে। তো এই হচ্ছে হোয়াইট টি শার্ট, এটা দিয়েছে বোন আমার ছেলের জন্য। তো এটা বেশ ভালোই লাগছে দেখতে। এটা কিন্তু ব্ল্যাক কালারের জিন্সের সাথে অপূর্ব লাগবে। তো এই দেখো ব্ল্যাক জিন্স, এটার সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত চলে যাবে, কি তাই না বন্ধুরা? ব্ল্যাকের সঙ্গে হোয়াইট অপূর্ব লাগে। আর এই টি শার্টটা নিয়ে এসেছি আমার বোনের ছেলের জন্য, এটা ওর খুব পছন্দ হয়েছে। একটা খুব সুন্দর কি বলবো, এটা লেখা লেখা টাইপের ডিজাইন, প্রিন্টটা। এটা পিওর কটন আছে। তা আমি যখন নিচ্ছিলাম ওকে ভিডিও কল করেছিলাম, বললো হ্যাঁ মানে এটা আমার খুব পছন্দ, এটা নিয়ে নাও। তো এটা ওর জন্য নিয়েছি। তো এইটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি কারোর পছন্দ হয়, তোমরা শ্রীলেদারে গিয়ে কিন্তু এই কালেকশনটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটার প্রাইস আছে হচ্ছে তোমার 850, ঠিক আছে? ভীষণই সোভার দেখতে, আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ, খুব হালকা। বন্ধুরা বোঝাতে পারছি তোমাদেরকে, দেখো এই দেখো সাইডটা দেখো, দেখছো? অপূর্ব, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এইগুলো পুরো কাপড়ের, এই যে এই জিনিসগুলো পুরো কাপড়ের আছে, ওয়াশ করার সময় খুব ভালো হবে, ফাটবার কোনো ভয় নেই, ভীষণ ভালো। আর তার সাথে আমার জুতোটা দেখিয়ে দিই। আমার জুতোটা নষ্ট হয়ে গেছে, আমার জুতোটা নিয়ে এসেছি। তো ব্ল্যাক হলে কি হবে বলো তো, সব ড্রেসের সাথেই চলে। তো এই দুটো আমার জন্য নিয়ে এসেছি, দুটো দুপায় হয়ে যাচ্ছে না, এই দুটো। এটাও সিলেদার থেকে নিয়েছে। তো এটার দাম নিয়েছে তোমার 310, ঠিক আছে? আর হিল আছে মোটামুটি, খারাপ না। এই দেখো এরকম হিল আছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুব পছন্দ। এই মানে এরকম জুতো আমি বিয়ের আগে পরতাম, গত আজ 24 বছর বিয়ে হওয়ার পর থেকে এই টাইপের জুতোটা পরা হয়নি। যা পরেছি বেশিরভাগ মানে বিস্কুট কালার, হোয়াইট কালার এরকম পরেছি। তো এটা আমার খুব পছন্দ হলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, জানিও। আর আজকে ভিডিওটা এত অবধি রাখছি। আরও যা পুজোর কেনাকাটা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এখনো শাড়িটারি কিছু কেনাকাটা হয়নি, কতটা কি করবো এখন কোনো ঠিক নেই, ঠিক আছে?